বিশেষ করে ঈদে নৌপথে যারা চলাচল করেন সেই নৌপথের সাথে রিলেটেড রাস্তাতেও যারা চলাচল করেন সবাইকে মিলে এখানে সবাই আছেন, মালিক পক্ষ আছেন, শ্রমিক পক্ষ আছেন, সরকারি পক্ষ আছেন এবং যারা ইমপ্লিমেন্ট করবেন আদেশ তারাও আছেন। তো সবার সাথে কথা হয়েছে, আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি এবং এই ইনস্ট্রাকশন ওনারা মাথা পেতে নিয়েছেন এবং যেহেতু ইনস্ট্রাকশনগুলো কার্যকর হবে ওনাদের সুবিধার জন্য, যাত্রীদের সুবিধার জন্য। প্রথম হচ্ছে যে আমরা এই কাজটা শুরু করব 15th রমাদান, 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুদ্ধ উঠিয়ে নিয়ে যাবে, হ্যাকার ক্রেন হোয়াট এভার ইট ইজ। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে আমি এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন যাতে যারা যাত্রী আছেন, লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। নাহলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। এবং ওনারা বলছেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয়, কাজে নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে, সেটার জন্য নৌ পুলিশ এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। আর ঘাটগুলোতে যাতে ঘাটগুলোতে স্বচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারে সেই জন্য ঘাট যেটাকে ইজারা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে এবং ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার ফার্দার দিয়েছেন মালপত্র নেওয়ার জন্য বা যেটাকে আমরা বলি সাধারণত পোর্টার বা কুলি, তাদের ইউনিফর্ম থাকতে হবে, তাদের নেম প্লেট থাকতে হবে। যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না।